হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সো অ্যানাদার একটা ভিডিও নিয়ে চলে এসেছি। এটা আমাকে আমার বেশ কিছু স্টুডেন্ট রিকোয়েস্ট করেছে, তার উপর বেস করে ভিডিওটা বানাচ্ছি। তোমরাও তোমাদের যদি কোনো রিকোয়েস্ট থাকে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো, তার উপর বেস করে আমি ডেফিনেটলি ভিডিও বানিয়ে দেবো। সো আমার স্টুডেন্টরা আমাকে এই রিকোয়েস্টটা করেছে যে প্লিজ যদি তুমি এটার উপরে বেস করে প্লিজ তোমার মতো করে একটু সাজেশন দিও, ছোট্ট একটা ভিডিও বানিয়ে দিও। সো আমার একটা ডেইলি রেজিস্টার্ড ব্লগিং চ্যানেলও আছে, চাইলে সেটাও তোমরা সাবস্ক্রাইব করতে পারো, লিঙ্ক আছে ডিসক্রিপশন বক্সে। সো এই জেনারেশনের কমন প্রবলেম হচ্ছে রাতে ঘুম না আসা। ফলে সারাদিন দুর্বল লাগে, মেজাজ খিটখিটে হয়ে যায়, অসময়ে ঘুম পায় এবং অল টাইম না মাথা জাম হয়ে থাকে, মাথা খুব ধরে থাকে। দেখো, মাঝে মধ্যে যদি হয়ে থাকে সেটা ঠিক আছে, মাঝে মধ্যে হচ্ছে ঠিক আছে, কিন্তু এটা যদি রেগুলারলি হয়ে থাকে তাহলে কন্টিনিউটা হতে থাকলে তো সেটা খুব খারাপ বিষয়। সো রাতে ঘুম না আসা নিয়ে এটাই হচ্ছে আমার টপিক। সো চলো আমি মোটামুটি আমার মতো করে 2-3টে টিপস আমাদের সাথে শেয়ার করবো। ভিডিওটাকে আমি নিজে কিছু টিপস ফলো করি, সেগুলো তোমাদের সাথে শেয়ার করছি। এই প্রবলেমের মধ্যে থেকে আমরা কম বেশি সবাই যাই, সো আমি নিজেও এই টিপসগুলো ফলো করি, তাই তোমাদের সাথে শেয়ার করছি। আই হোপ যে তোমাদের একটু হলেও উপকার হবে। আমি সব থেকে ফার্স্ট যে টিপসটা দেবো, এটা আমি ভীষণভাবে মানি, আমি নিজের লাইফে এটা অ্যাপ্লাই করি। স্লিপিং মেডিটেশন কিছু মিউজিক হয়, সেটা তুমি ইউটিউবে অনায়াসে পেয়ে যাবে। ধরো অনেক রাত হয়ে যাচ্ছে, তোমাদের ঘুম আসছে না, কিন্তু পরদিন ভোরবেলা অ্যাজ ইউজুয়াল তোমাদের বিভিন্ন কাজে বেরোতে হবে, যার যেটা প্রফেশন, তখন কি করবে? খুব হেল্প করে এই স্লিপিং মেডিটেশন মিউজিকগুলো। বিভিন্ন ইউটিউব চ্যানেলে তোমরা পেয়ে যাবে, একটু সার্চ করে দেখে নিও। হালকা করে সেই মেডিটেশন মিউজিকগুলো শুনতে থাকবে, এত মানে কাম লাগে না, এত শান্ত লাগে, অটোমেটিক্যালি তোমার শুনতে 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 ঘুম চলে আসবে। এটা আমার নিজের ক্ষেত্রে হয়। আমার যখন ঘুম না আসে আমি স্লিপিং মেডিটেশন মিউজিক চালিয়ে নিই, এবং কখন যে সকাল হয়েছে আমি নিজেও টের পাই না। পরের দিন সকালবেলা উঠে দেখি আমার ফোনের চার্জ শেষ হয়ে গেছে, মানে কখন ঘুমিয়ে পড়ি রিল্যাক্সে নিজে বুঝতে পারি না। সো এটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট একটা ভালো গুড রেমেডি আমি বলবো। সো এটা তোমরা ফলো করতে পারো। আর না হলে এটা বলবো যে সন্ধ্যেবার আগে থেকে না কফি বা চা খাওয়াটাকে অ্যাভয়েড করো। জানি এটা আমাদের পক্ষে করাটা কখনো পসিবল হয় না। আমি নিজে মানে একবেলাতেই একটু চা বা কফি খাই, সেটা হচ্ছে মানে কফিটা শীতকাল আসলেই খাই, আর বাদ বাকি শুধু একটা টাইমে আমি চা খাই, সেটা বাড়িতে থাকলে লিকার চা, আর যদি কোথাও বাইরে বেরোই তাহলে একটু দুধ চা সন্ধ্যের দিকটাতে। তো আমি জানি এই হ্যাবিটটা ছাড়াটা পসিবল হয় না, কারণ কি আর বলবো, বাট যারা ছেড়ে ফেলতে পারছো তারা তো খুবই ভালো, হ্যাটস অফ তাদের। তাহলে রাতে ঘুমটা খুব ভালো হয়, ঠিক আছে? মানে এটা ডাক্তাররাই বলে যে চা বা কফি খাবার মানে 6 ঘন্টা পর অব্দি নাকি সেই অ্যাকশনটা থাকে, সো আমাদের ঘুমটা আসতে চায় না। সো সেটা যদি তোমরা ছাড়তে পারো তো খুব ভালো। অ্যাটলিস্ট ওই অনেকেই আছে যারা রাতের বেলা চা ঠা খায়, খেয়ে ঘুমানোর চেষ্টা করে বা কিছু, সেটা তো একদম উচিত না। হ্যাঁ, এখন কাজের সূত্রে যদি সারা রাত জেগে থাকতে হয় তখন চা বা কড়া করে একটু কফি করে খেলে সেটা আলাদা ব্যাপার, কিন্তু উইদাউট এনি রিজন কেনই বা রাতের টাইমে তোমরা চা বা কফি খাবে, সেটাই হচ্ছে কথা। তো এটাকে একটু চেষ্টা করো অ্যাভয়েড করার, এটাই বলবো। আরও একটা টিপস আমি দিতে পারি, এটা জানি ভীষণ টাফ, ঠিক আছে? এটা আমাদের ক্ষেত্রে খুবই একটা টাফ বিষয়, আমাদের স্পেশালি জেনারেশনের ক্ষেত্রে, যে মোবাইল ফোনটাকে সবসময় দূরে রেখে ঘুমোতে যাও। মানে এটা শুনলে তো থেকে হার্টবিট হাতে চলে এসছে খুলে, এটা ভীষণ কমন ব্যাপার। সো এটাই বলবো যে ঠিক আছে, যদি তোমাদের কথাবার্তা সমস্ত কিছু থাকে সেটা 1টা-1.5টা মিনিমাম 2টো পর্যন্ত রাখো, তারপরে ফোনটাকে জাস্ট সুইচ অফ করে দূরে কোথাও রেখে তারা ঘুম দাও। আর যদি ঘুম না আসতে চায় তাহলে ওই স্লিপিং মেডিটেশন যে মিউজিকগুলো আছে সেগুলো শুনতে থাকো, অটোমেটিক্যালি ঘুম চলে আসবে। বা হরে কৃষ্ণের মিউজিক হালকা করে ছেড়ে ঘুমোতে থাকো, হয়ে যাবে। আমি তো অনেক সময় এটাও করেছি, আমি হরে কৃষ্ণের যে কীর্তনগুলো হয় না ম্যাপে, আমি এরকম অনেকের আছে যাদের দেখি আমি। সো এই কটা টিপস আমি ডেফিনেটলি আমার লাইফে ফলো করি, কারণ এই সেম প্রবলেমের মধ্যে থেকে আমিও যাচ্ছি। আমি কোনো বিশাল কোনো বিজ্ঞ কেউ না যে আমি এই প্রবলেমগুলোর মধ্যে পড়ি না। সো আমি যেটুকু নিজে উপলব্ধি করি সেটাই তোমাদের সাথে শেয়ার করি। সো আই থিঙ্ক আজকের টপিকটা তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব ডেফিনেটলি করে দিও। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, হরে কৃষ্ণের নাম জপ করো, আর ছোটখাটো একটু টপিক মানে টিপসগুলো একটুখানি মেনটেন করো, ব্যাস, তাহলেই লাইফটা কিন্তু খুব সুন্দর। সো যাই হোক, চলো আজকের মতো ভিডিওটাকে এখানে এন্ড করে দিচ্ছি। টাটা।